सिलीगुड़ी संलग्न शांतिपाड़ा में शिशु उद्यान खोलने की स्थानीय लोगों ने की मांग। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. इलाके का शिशु उद्यान वर्तमान में नशे का अड्डा बना हुआ है। रात के समय उस शिशु उद्यान के सामने शराबियों का जमावड़ा लगता है, जिसे इलाका वासियों ने अचानक बंद कर दिए गए शिशु उद्यान को खोलने की मांग की है। बताया गया है कि फुलबाड़ी 1 नंबर ग्राम पंचायत अंतर्गत शांतिपाड़ा में एक शिशु उद्यान है। मूल रूप से इस उद्यान में इलाके के बच्चे खेलते थे। हालांकि यह उद्यान कई वर्षों से सामान्य रूप से खुला रहता था, लेकिन 3 महीने पहले शिशु उद्यान को बंद कर दिया गया। हालांकि शिशु उद्यान क्यों बंद किया गया, इसका जवाब किसी के पास नहीं है। स्थानीय निवासियों ने बताया कि शिशु उद्यान बंद होने के कारण बाहरी लोग यहां अड्डा जमाते हैं। इतना ही नहीं, रात होने पर शिशु उद्यान के सामने नशे की महफिल जमती है। उन्होंने कहा कि पार्क खुलने से इलाके के बच्चे यहां खेल सकेंगे। অনেক সমস্যা, এখানটা অন্ধকার হয়ে থাকে, রাত্রেবেলা লোক চলাচলি করতে অসুবিধা হয়। তারপর পার্কটা যখন খোলা হচ্ছে বাচ্চাদের থেকে পয়সা নেওয়া হয়। পয়সা নিলে তো সব বাচ্চারা, পাড়ার বাচ্চারা খেলতে পারে না। সবসময় তো খুচরো পয়সা থাকে না কারো কাছে, পয়সা ছাড়া ওখানে ঢুকতেই যায় না। বলে 10 টাকা 20 টাকা কি একটা খেলনা লাগাইছে তার জন্য টাকা লাগে এক্সট্রা, সবার থেকে টাকা নেয়। বাচ্চারা কোনো খোলা থাকলে সব বাচ্চারা যে খেলবে, পাড়ার বাচ্চা অনেক আছে, তো ওরা বিজনেস করার জন্য বাইরে বাইরে থেকে লোক এসে ওটাকে বিজনেস করে। আমরা জানাবো, আমাদের বাড়িতে বাচ্চারা এখন খেলতে আসে না, এর জন্য আমরা জানানোটা বড় মনে করি। কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো সবাই মিলে যদি বলে তার পাশে যেয়ে তো দাঁড়াবো। কেউ যদি ডাকে তখন তো তার পাশে যেয়ে দাঁড়ায় বলবো যে এটা খুলে দেন, একবার খুলে রাখেন, সবাই খেলাখেলির জন্য মহিলারা যায় বসতে পারে একটু। হ্যাঁ হয়, মাঝে সাঝে নেশা হয়, নেশাও করে ছেলেরা। ওখান দিয়ে বসে থাকে সন্ধ্যাবেলা বোতল নিয়ে, নেশা তাস অনেক কিছু হয়। পার্কের সামনে অনেক কিছুই হয়, হয় মাঝে সাঝে, না হওয়ার না, কিছু হয়। কিন্তু আমরা তো একটু ভিতরে, আমরা ওগুলো অত দেখি না। আমার নাম মামনি পাল। দেখুন, এই পার্কটা পার্ক করার জন্য জায়গাটা আটকানো হচ্ছিল। শিশু উদ্যান মাঠ নামে আগে ছিল এটা। এখানে বাচ্চারা খেলা করতো, আর একটা কালী পুজো হয়, যে কালী পুজোর কমিটি, আমরা হচ্ছে কমিটি মেম্বার। আমরা কালী পুজো করতাম। তা আমরা চিন্তা করলাম যে কালী পুজো করা আর বাচ্চারাও খেলাধুলা করে। তা ওই সময় আমাদের তপন সিনহা প্রধান ছিলেন, উনি তখন বললো, প্রপোজালটা দিলেন যে পার্কের জন্য তোমরা রেখেছো বহুদিন ধরে, তা অনেক বছর হয়ে গেলো, তা এবার আমি তো শেষ সময়, আমি এবার প্রধান থেকে হয়ে যাবো, তা তোমাদের জন্য কিছু করে দিতে চাই। তা আমরা সবাই মিলে একটা ইসে লিখলাম, অ্যাপ্লিকেশন করলাম, পাড়ার লোকের কাছ থেকে লিখিত নিলাম যে আমরা এখানে একটা পার্ক চাই। প্রধানের কাছে সেটা জমা দেন। রাত্রি 11:30 পর্যন্ত আমরা সবাই দৌড়ে দৌড়ে সবার বাড়ি থেকে নিয়েছি। সেই ডকুমেন্ট আমার কাছে আছে, সেটা জেরক্স করে প্রধানের অফিসে দিয়েছি, নিয়ে সেখানে করেছি। তারপরে উনি এটা করলো, তৈরি হলো। তৈরি হওয়ার পর আমরা কিন্তু কথা হয়েছিল যে আমাদের কাছেই থাকবে, আমরা এটা দেখাশোনা করবো, যা হবে ওই মানে অঞ্চলে কিছু দেওয়া হবে সেইভাবে। তারপরে হঠাৎ করে একটু ঝামেলা হয়ে গেল, তা আমরা সরে গেলাম। তারপরে পঞ্চায়েত তখন বললো তাহলে পরে নিয়মিতভাবে খোলা হবে, যা হবে বাচ্চাদের খেলার, যেহেতু এটা খেলার জন্যই ছিল, এটা কোনো ব্যবসার জন্য তো না। যাই হোক, ওইভাবে কিছুদিন চললো। তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গেলো, আবার খুললো। খোলার পরে কি করলো বলেন তো, টিকিট সিস্টেম করলো 5 টাকা করে। এবার আমরা যে এত কষ্ট করে ওই মাঠটা আটকে রেখেছিল যারা, তারপরে আমরা এত কষ্ট করে একটাই করলো, আমাদের বাচ্চাদের কি পয়সা ছাড়া ঢোকা যাবে না? এই নিয়ে অশান্তি লাগলো। তারপরে আবার বন্ধ হলো। হ্যাঁ, সরকারি পার্ক কিন্তু এটা, অথচ 5 টাকার টিকিট না দিলে মানে অশ্লীল ভাষা যে বসবে। এবার এটা কেউ মেনে নেবে কি? ওটা তো আছেই, ওটা তো মানে হয়ই। ওটা কি করে বলবো, ওটা আমি একা বলতে পারবো, তখন দেখা যাবে যে আমি বলবো, তখন যারা মনে করেন থাকে তারা তখন আমাকেই ইসে করে, যা সবাই মিলে প্রতিবাদ করুক, আমিও দাঁড়াবো। আমরা এলাকাবাসীরা সত্যি প্রচন্ড অসুবিধায় পড়ে যায়, কারণ পার্কটা যদি খোলা থাকে তাহলে পার্কের মধ্যে একটা লোক থাকলে পরে এবার বাচ্চারাও যাওয়া আসা করতে পারছে বা অনেক কিছু হচ্ছে। আর পার্ক বন্ধ থাকাতে কি হচ্ছে, নানান রকম মানে বাইরের ছেলেই হোক, যেখানকারই হোক, আসছে বাসছে, নানান রকম অসুবিধা হয়। এবার আমরা কিছু বলতেও পারি না, এটা প্রধান পঞ্চায়েতদেরকে দেখে এরাই কি করতে পারবে। আমরা তো বলার চেষ্টা করি, বলি, কিন্তু আমাদের তো আর চামড়া খুঁজতে তো পারবো না, তারা না করে। এবার দেখুন, রাস্তাঘাটে মেয়েরা যায়, অসুবিধার সম্মুখীন হয়, অনেকেই বলা বলি করে, কিন্তু আমাদের মধ্যে হচ্ছে সবচেয়ে যেটা, যে আমরা কেউ সামনে ফেস হয়ে কথা বলতে পারছি না, যার জন্যই আমাদের ওই হয়ে যাচ্ছে। পার্কটা হবে কালী পুজোর আগেই তো বন্ধ হলো, কালী পুজোর পর, কালী পুজোর পরে মধ্যেখানে খুলেছিল,
খুলেছিল বাচ্চারা আসতে তো, কিন্তু পার্কে যারা হয়তো খুলেছিল তারা সেভাবে করতে পারেনি, যার জন্য পার্কটা আবার বন্ধ করতে দেওয়া হয়েছে। কারণ পার্কে লোকজন বেশি আসছে না, আর বন্ধই থাকে, বেশিরভাগ এসে এসে ঘুরে যায়, তার জন্য অনেকেই ভাবে বন্ধ হয়তো। এই জন্যই হ্যাঁ, আমরা চাইছিলাম কি যে পার্কটাকে উঠিয়ে দেওয়া হোক, দিয়ে ওটা খোলা মাঠ করে দিক, তাতে বাচ্চারাও খেলতে পারবে। পার্কটা বন্ধ থাকাতে ওখানে আবদ্ধ হতে অনেক রকম অসুবিধা হয় আমাদের। চুমকি মজুমদার। इस संबंध में फुलबाड़ी 1 नंबर ग्राम पंचायत की प्रधान सुनीता राय चक्रवर्ती ने कहा कि शिशु उद्यान को टेंडर के माध्यम से इलाके के एक व्यक्ति को दिया गया था। उन्होंने कुछ दिन पहले एक पत्र के जरिए कहा था कि वह पार्क का संचालन नहीं कर पाएंगे। प्रधान सुनीता राय चक्रवर्ती ने कहा कि हम पूरे मामले को देखेंगे। 3 মাস ধরে বন্ধ তো নেই, তো খোলা খোলা ছিল। আমাদের মানে এখান থেকে তো মানে কি বলবো, টেন্ডার করে ওটা তো দেওয়া হয়েছিল, কিন্তু খোলা তো ছিল। 3 মাসে বন্ধ কি বলতে? না না, 3 মাস ধরে বন্ধ নেই। পুজোর মধ্যে কিছুদিন হয়তো বন্ধ ছিল, কোনো কারণে হয়তো বন্ধ রাখছে, যাকে দেওয়া হয়েছে পার্কটা, কিন্তু 3 মাস ধরে নেই। যে অ্যাকচুয়ালি উনি বললো যে কিছুদিন আগে আসছিল আমাদের এখানে, একটা লেটার দিল যে আমি আর পার্কটা চালাবো না। তো আমি বললাম যে না, চালাতে হবে, কারণ হচ্ছে তোমার 1 বছর হয়নি, 1 বছর তো 1 বছরের জন্য টেন্ডার করে দেওয়া হয়েছিল পার্কটা। তো 1 বছর এখন না হওয়া পর্যন্ত উনি হচ্ছে বললো যে আমি চালাবো না, কারণ সাপ উপদ্রব বাড়ছে। তো আমি হচ্ছে এটা তো অঞ্চলের হাতে দিচ্ছি, আবার পরে আমি যে আপনি চান তো অন্য কাউকে দিয়ে দিতে পারবো। পার্কে আশেপাশে এটা তো আমি দেখিনি, যাই হোক আপনাদের কাছ থেকে আমি জানলাম। আমাকে মানে আশেপাশের কেউ আমাকে জানায়নি, আপনাদের থেকে শুনলাম। আমি দেখছি যদি কিছু করা যায় অবশ্যই করবো। আর মেনটেনেন্স করা হয়েছে, উনি জানিয়েছে যে উনি এখন পাচ্ছে না, আমাদেরকে করে দিতে লাগবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা করে দেবো। যেহেতু আমাদের 2 মাস ধরে সবাই জানে যে আমাদের এক্সিকিউটিভ নেই আর সেক্রেটারি নেই, তো আমরাই মানে কাজ করতে অসুবিধা হচ্ছিল।